জমিন প্রতিদিন বলে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষা করেন আপনি, আর নাফরমানি আপনার। পেশাব করে শোয়া নেই, পেশাব কই করেন? জমিনই তো, ঠিক না? না করেন না? জমিন বলে পেশাব করে পায়খানা করে শোয়া নেই, পাইলিং করে বাড়ি বানায় আমার বুক ছিদ্র করে শোয়া নেই, সবকিছু আমার পিঠে করে শোয়া নেই। ও আল্লাহ, আপনার নাফরমানি কি করে সইব? 24 ঘন্টা আপনার নাফরমানি। ইয়াকুল রিস্কা কাওয়ায়াসিক, রক্ষণাবেক্ষণ আপনার করে না, নাফরমানি আপনার। জমিনও আমার কথাই স্মরণ করায় দেয়, 24 ঘন্টা বাজেট আপনি ব্যয় করেন। আর তাকায় দেখেন নাফরমানি কার করে। যুবক একভাবে করে, নারী আরেকভাবে করে, পুরুষ আরেকভাবে করে, টাকাওয়ালারা আরেকভাবে করে, গরিব আরেকভাবে করে। প্রত্যেকের নাফরমানির প্রকার ভিন্ন, সবাই 24 ঘন্টা নাফরমানি। বলেন নাফরমানি হয় না? হয় না? হ্যাঁ, ছোট একটা চার দোকান, ওটার ভিতরেও টেলিভিশন। ছোট একটা মিষ্টির দোকান, ওটার ভিতরে টেলিভিশন। 24 ঘন্টা ডিশ চলতেছে। আল্লাহর নাফরমানি না? না নাফরমানি না? হ্যাঁ, জমিন বলে 24 ঘন্টা নাফরমানি। সব সয়া নিলাম, আমার বুক ফাইরা খাল বানাইলো মাইনা নিলাম, নদী বানাইলো মাইনা নিলাম, সুরেশ খাল বানাইলো মাইনা নিলাম, পাইলিং করলো মাইনা নিলাম, পেশাব করে মাইনা নেই, পায়খানা করে মাইনা নেই, ঘর বানায় মাইনা নেই, আমার উপরে দাপটে চলে মাইনা নেই। ইয়ামশি আলা দহারি মারহা, সিনা টান করে চলে মাইনা নেই। কিন্তু আপনি নাফরমানি মানবো কি করে? 24 ঘন্টা তো নাফরমানি করে। শুধু জমিন চলেন, আর একটু শুনে দি। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, নদী নালা সমুদ্র ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না। আন উগরিকা ইবনা আদম ফি কারি, অনুমতি দেন না আমি ওদের ইটের সাথে ইট বাজায় ছেড়া দিব, আমাকে অনুমতি দেন। জমিনও ঠিক, সমুদ্র নদী নালাও জমিনের কথাই বলে। আল্লাহ 24 ঘন্টা নাফরমানি, 24 ঘন্টা নুন খায় আপনার, রক্ষণাবেক্ষণ আপনি, লালন পালন আপনি, আর নাফরমানি আপনার। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন কোন সৃষ্টি নাফরমানি করে কিনা। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, 24 ঘন্টা সমগ্র সৃষ্টি আল্লাহর গুণগানে রত। এক সেকেন্ডের জন্য নাফরমানি করে না, গাফেল হয় না, বিমুখ হয় না, এদিক ওদিক তাকায় না। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত তারফাতা আইন। আমি হাদিসের শব্দ দিতেছি। শুধু নদী নালা সমুদ্র বলে না, ফেরেশতা বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না আন তুহলিকা ইবনা আদম, আমরা ওদেরকে ধ্বংস করে দিই। তিনজনের অভিমত একটাই, সব সইব, নাফরমানি কি করে সইব? দুনিয়াতে শত জায়গা আছে, শত জায়গা ফেরেশতা দিয়ে আল্লাহ সাইজ করে দিয়েছেন, সাইজ। প্রথম সুনামির 3.5 মাস পরে আমি ইন্দোনেশিয়া গেছি, জাকার্তা, যেখানে সুনামি আসছিল। ঢাকা থেকে আমার ফ্লাইট ছিল জাকার্তা 8.5 ঘন্টা। তখনও যে দেখতেছিলাম উদ্ধার অভিযান চলতেছে। 350 কিলোমিটার আমি এই 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। তখন আমার এটা মনে উঠছিল, এইখানে জমিনকে আল্লাহ অনুমতি দিয়া দিছিল যে একটু হেলা দে। ঢাকা শহরের মানুষ ভালো মতে বোঝেন, জীবনটা কাটানোর জন্য না, জীবনটা গড়ার জন্য।
যদি গড়ার জন্য না হইতো তাহলে প্রথমে যুক্তি দিলাম, আপনার পিছে কোটি কোটি টাকা ডেলি ব্যয় করবে কেন? আপনাকে এইভাবে অস্তিত্ব দিবে কেন? শ্রেষ্ঠত্বের মুকুটটা আপনার মাথায় দিবে কেন? ওয়ালাকাদ কাররামনা বনি আদম কেন বলবে? সমগ্র সৃষ্টি আপনার অধীন কেন করবে? সব সৃষ্টি তো আপনার অধীন। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, আপনার ওয়ার্কার আর কয়জন? বলেন না, একটা ফ্যাক্টরিতে কতজন ওয়ার্কার থাকে? বড়গুলা বাদ দিলাম, কতজন? ও তো মানুষ ওয়ার্কার। আপনি যদি ইচ্ছা করেন 24 ঘন্টায় আপনি 1,40,000 ফেরেশতাকে ওয়ার্কার বানাইতে পারেন। বিশ্বাস হয় না? ভুল বললাম? হাদিস দিই, সূরা হাশরের 3 আয়াত যে মাগরিবের পরে পড়ে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা ওয়ার্কার শুধু মাগফিরাতের দোয়া করবে। আবার ফজরের পরে যদি পড়ে তাইলে মাগরিব পর্যন্ত আবার 70,000 ওয়ার্কার। 1,40,000 আপনার 24 ঘন্টায় ফেরেশতা আপনার ওয়ার্কার হবে কেন? যদি জীবনটা গড়া উদ্দেশ্য না হয়। বাকিগুলা দেখানোর সময় নাই, বাকি আরো দেখানো যায়, আরো কয়েক 70 দেখানো যায়। এই জন্য ফেরেশতারা বলে, আল্লাহ 24 ঘন্টা খাইটাও যাব আর নাফরমানি চোখে দেখেও যাব, অনুমতি দেন না সাইজ করি। কিন্তু আল্লাহ অনুমতি দেন না, কেননা সুযোগ দিতেছে আপনাকে।